হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহাটন। WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্টের প্রিপারেশন এবং সিএইচওর প্রিপারেশন। আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব 10। আজকের ভিডিওতে আমরা 2023 সালের সিএইচওর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। বাট এখানে আমরা যেভাবে আলোচনা করছি সেখানে শুধুমাত্র উত্তর নিয়ে আলোচনা নয়, এছাড়াও আরও যে সমস্ত ওয়ার্ড রয়েছে বা যে সমস্ত টার্ম রয়েছে সেই টার্ম সম্পর্কে আমরা ডিসকাস করছি, যাতে শুধু এই প্রশ্নটা নয়, এর সাথে যুক্ত যে সমস্ত টার্মগুলো ইউজ করা আছে সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন ডব্লিউবির যে সিভিল টেস্ট হবে সেখানে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে ধরা হয়, সেক্ষেত্রে আমরা তার অ্যান্সার দিতে পারবো। 26 নম্বর প্রশ্ন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। বাচ্চাদেরকে যে পেন্টাভ্যালেন্ট দেওয়া হয় সেটা বাচ্চার কত সপ্তাহে বা বয়স কত সপ্তাহ হলে তাকে দেওয়া হয়? অপশান এ 6 উইকস, অপশান বি 4 উইকস, অপশান সি 8 উইকস, অপশান ডি 10 উইকস। সঠিক অ্যান্সার হবে অপশান এ 6 উইকস। বাচ্চাদেরকে পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় 1.5 মাস বয়স বা 6 উইকসে। এছাড়াও পেন্টাভ্যালেন্টের আরও দুটি ডোজ দেওয়া হয় 10 উইকস এবং 14 উইকস। টোটাল 3টি ডোজ দেওয়া হয় 6, 10 এবং 14, এই 3টে উইকসে পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 27 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। নিম্নোক্ত যে সমস্ত ব্লাড কম্পোনেন্টগুলি রয়েছে তার মধ্যে কোনটি কমে গেলে অ্যানিমিয়া হয়? অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি গ্র্যানুলোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি প্লেটলেটস। সঠিক অ্যান্সার হবে অপশান এ এরিথ্রোসাইট। এরিথ্রোসাইটের অপর নাম রেড ব্লাড সেল বা আরবিসি। তো ব্লাডে যদি আমাদের আরবিসির পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় অ্যানিমিয়া। তাই অপশান এ হবে সঠিক অ্যান্সার। অপশান বি যেটি রয়েছে গ্র্যানুলোসাইট, যদি আমাদের ব্লাডে গ্র্যানুলোসাইটের পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় গ্র্যানুলোসাইটোপেনিয়া। লিউকোসাইটের পরিমাণ যদি ব্লাডে কমে যায় তখন তাকে বলা হয় লিউকোসাইটোপেনিয়া। এবং প্লেটলেটের পরিমাণ যদি আমাদের ব্লাডে কমে যায় তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া, কারণ প্লেটলেটের অপর নাম থ্রম্বোসাইট। 28 নম্বর প্রশ্ন, পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই। পোস্ট অপারেটিভ ইনফেকশন আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি? অপশান এ প্রপার স্কিন প্রিপারেশন, অপশান বি মেনটেনিং অ্যাসেপসিস ইন ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশান সি গুড হেলথ অফ পেশেন্ট, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কারণ যদি আমরা ইনফেকশনকে প্রিভেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সমস্ত কিছু মেনটেন করতে হবে। যে পেশেন্ট রয়েছে পেশেন্টের হেলথ ঠিকঠাকভাবে ইমপ্রুভ থাকতে হবে, গুড হেলথের অধিকারী হতে হবে। স্কিন প্রিপারেশন যখন হবে সেটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। ওটি এবং ওটির পর যখন অবজারভেশন বা ওয়ার্ডে শিফট হচ্ছে সেখানেও তাকে অ্যাসেপ্টিক টেকনিকটা মেনটেন করতে হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 29 নম্বর প্রশ্ন, দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের সোর্স কোনটি? অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম। আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ বা ডিভোর্স এই রিলেটেড যে সমস্ত ডেটাগুলো পাই সেগুলো কোথা থেকে পেয়ে থাকি? পপুলেশন সেন্সাস থেকেও পেয়ে থাকি, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সার্ভিস থেকেও পেয়ে যাই, এবং স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম থেকেও আমরা এই সমস্ত ডাটা পেয়ে যাই। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 30 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 স্টিমুলেটস দ্য ফর্মেশন অফ। ভিটামিন B12 কোনটির ফর্মেশনকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে? অপশান এ হোয়াইট ব্লাড সেল, অপশান বি রেড ব্লাড সেল, অপশান সি ক্লটিং অফ ব্লাড, অপশান ডি ফর্মেশন অফ বোন। সঠিক অ্যান্সার হবে অপশান বি রেড ব্লাড সেল। আরবিসির প্রোডাকশনের জন্য B12 এর প্রয়োজন রয়েছে। 31 নম্বর প্রশ্ন, ম্যালারিয়াল প্যারাসাইট ওয়াজ ডিসকভার্ড বাই। ম্যালারিয়াল যে প্যারাসাইট সেটা কে ডিসকভার করেছিলেন? অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি ক্যালমিটি, অপশান সি রোনাল্ড রস, অপশান ডি জোসেফ লিস্টার। এখানে যে অপশান রয়েছে তার মধ্যে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার ইজ নোন অ্যাজ। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্স তাকে কি বলা হয়? অপশান এ কার্ডিয়াক প্রেসার, অপশান বি পালস প্রেসার, অপশান সি সিস্টোলিক প্রেসার, অপশান ডি পালস ডিফারেন্স। সঠিক অ্যান্সার হবে অপশান বি পালস প্রেসার। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে ডিফারেন্স তাকে বলা হচ্ছে পালস প্রেসার। সিস্টোলিক প্রেসার অর্থাৎ একজন নর্মাল ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 120, এবং যদি আমরা ডায়াস্টোলিক 40 ধরি তার পালস প্রেসার হবে 120 - 80 40। 33 নম্বর প্রশ্ন, ইন কেস অফ ম্যারাসমাস দ্য বডি ওয়েট ইজ লেস দেন
অফ দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ। মাসের ক্ষেত্রে যে বাচ্চার ওজন, তার ওজন কতটা থাকে, অ্যাকচুয়াল ওজন কতটা হয়ে থাকে, বা তার অ্যাকচুয়াল ওজন যেটা হওয়া উচিত ছিল তার তুলনায় কতটা কম থাকে। অপশান এ 55%, অপশান বি 60%, অপশান সি 65%, অপশান ডি 50%। সঠিক অ্যান্সার হবে অপশান বি 60%। 34 নম্বর প্রশ্ন, দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লাম্পসিয়া অফ এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি আর। প্রেগনেন্সির সময় মহিলাদের যে প্রি এক্লাম্পসিয়া হয়ে থাকে, তো কোন কন্ডিশনটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো? অপশান এ হাই ব্লাড প্রেশার অ্যান্ড এডিমা। ব্লাড প্রেশার যদি 140/90 তার বেশি হয় এবং তার সাথে যদি এডিমা থাকে। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া 2+। ব্লাড প্রেশার যদি 140/90 বেশি থাকে এবং তার সাথে প্রোটিনিউরিয়া 2+ হয়ে থাকে। অপশান সি অল অফ দিস। অপশান ডি নান অফ অ্যাবভ। সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দিস। কারণ প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকে, তার সাথে এডিমা এবং প্রোটিনিউরিয়া লক্ষ্য করা যায়। এটা প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। এবং এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকবে, এডিমা প্রোটিনিউরিয়া থাকবে এবং তার সাথে সিজার বা কনভালশন হবে, তখন থেকে আমরা বলবো এক্লাম্পসিয়া। পরের প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, দ্য ডেলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে ডেলি ক্যালসিয়াম রিকমেন্ডেশন কত থাকে? অপশান এ 1200 mg পার ডে, অপশান বি 1400 mg পার ডে, অপশান সি 1500 mg পার ডে, অপশান ডি 800 mg পার ডে। সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। যেহেতু এখানে আমরা ল্যাকটেটিং ওম্যানকেই ম্যাক্সিমাম হিসাবে ধরছি, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 1500 mg পার ডে। একজন নর্মাল অ্যাডাল্ট বা নন প্রেগনেন্ট অবস্থায় একজন যে মহিলা, তার ডেলি ডায়েটারি ক্যালসিয়াম রিকমেন্ডেশন থাকে 500 mg পার ডে। প্রেগনেন্সির সময় সেটা হয়ে যায় 1000 mg পার ডে এবং ল্যাকটেটিং যদি মাদার হয়ে থাকেন তো তার প্রতিদিন ডায়েটারি ক্যালসিয়াম অ্যালাউন্স থাকে 1500 mg পার ডে। তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি। এই প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, কারণ আমরা যেটা বইয়ে পড়েছি, ডিসি দত্তের অবস্টেটিক যে বই রয়েছে সেখানে রয়েছে 1500 mg পার ডে। এছাড়া যদি আমরা NAHM এর আন্ডারে যে সমস্ত PDF আমরা অনলাইনে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু 1400 mg পার ডে এটা উল্লেখ রয়েছে। বাট ডিসি দত্তের বই অনুযায়ী সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। 36 নম্বর প্রশ্ন, BCG ভ্যাকসিনেশন বি গিভেন। BCG ভ্যাকসিনেশন কোন রুটে দেওয়া হয়? অপশান এ সাবকিউটানিয়াস, অপশান বি ডার্মাল, অপশান সি ইন্ট্রাভেনাস, অপশান ডি ইন্ট্রাডার্মাল। সঠিক অ্যান্সার হবে অপশান ডি ইন্ট্রাডার্মাল, একদম স্কিনের নিচেই দেওয়া হয়। 37 নম্বর প্রশ্ন, রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিটাস টু ওয়ান অ্যানাদার ইজ। বাচ্চার যে সমস্ত পার্ট রয়েছে, অর্থাৎ তার বডির সাথে তার লিম্ব, তার যে সম্পর্ক তাকে কি বলা হয়? অপশান এ প্রেজেন্টেশন, অপশান বি লাই, অপশান সি অ্যাটিটিউড, অপশান ডি ডিনোমিনেটর। সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যাটিটিউড। ফ্লেকশন এবং এক্সটেনশন এই দুটো অ্যাটিটিউড হয়ে থাকে এবং ফিটাসের তার নিজস্ব বডি পার্টসের সঙ্গে তার যে সম্পর্ক তাকে বলা হচ্ছে অ্যাটিটিউড। 38 নম্বর প্রশ্ন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়া। রুরাল এরিয়াতে যে সমস্ত হাউসহোল্ড রিফিউজ ডিসপোজ করা হয়, তো কোন পদ্ধতি মেনে করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি বার্নিং, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। 2022-এর কোশ্চেনেও আমরা এই কোশ্চেনটি পেয়েছি। তো এখানে দুটো অ্যান্সার হতে পারে, ডাম্পিং এবং বার্নিং। রুরাল এরিয়া যেহেতু বলা হয়েছে, অপশান এ হওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে, বাট এটার অ্যাকচুয়াল অ্যান্সার আমরা কোনো অ্যান্সারই বলছি না, যেটা মনে হবে যার সে সেটা উল্লেখ করবে। 39 নম্বর প্রশ্ন, কটন গজ অ্যান্ড আদার আইটেম কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং। কটন, গজ এবং যে সমস্ত আইটেম ব্লাড কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে কোন বিনে ডিসকার্ড করা হয়? অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ইয়েলো বিন। ইয়েলো বিনেই কটন, গজ বা যে সমস্ত ব্লাড কন্টামিনেটেড হয়েছে, বডি ফ্লুইড কন্টামিনেটেড যে সমস্ত আইটেম রয়েছে সেগুলোকে ইয়েলো বিনে ফেলা হয়। 40 নম্বর প্রশ্ন, পেপ ইজ গিভেন উইদিন ড্যাশ আওয়ার। পোস্ট
এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস, অর্থাৎ কারো যদি নিডল পিক হয়ে যায় সেক্ষেত্রে পেপ কতক্ষণের মধ্যে দেওয়া হয়? অপশান এ 8 আওয়ার, অপশান বি 24 আওয়ার, অপশান সি 48 আওয়ার, অপশান ডি 72 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান ডি 72 আওয়ার, 72 ঘন্টার মধ্যেই পেপ দেওয়া হয়।